এই মাজার উচ্ছেদ করা হলো। এখানে কিছুদিন আগে আমরা দেখলাম নুরা পাগলা, তার অনেক ভক্ত আছে, তার কবর থেকে তার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো। কি ধরনের নৃশংসতা আমরা দেখলাম এবং এখন দেখছি। কদিন আগে আপনারা দেখছেন এখানে আমাদের বাউল সম্রাট আবুল সরকারের গ্রেপ্তার করা হয়েছে এবং তার যেদিন আদালতে তোলা হয়েছে মানিকগঞ্জ আদালতে, সেই আদালতে তার ভক্তরা যখন সেখানে গেছে তার সাথে দেখা করতে অথবা সেখানে তার সাথে সংহতি জানাতে, সেখানে তাদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে নানাভাবে নিপীড়ন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে জিনিসটা সেটা হচ্ছে এই যে যারা মাজার ভাঙলো, মব সন্ত্রাস করলো, যারা এই যে বাউলের অনুসারীদের উপরে যারা আক্রমণ করলো, তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। তারা চিহ্নিত কিন্তু তাদেরকে আনা হচ্ছে না। অথচ যখন আবুল সরকার যখন তার কথা বলেছে, তার যুক্তি হাজির করেছে, সেই গানের নিয়ম আপনারা জানেন যে দুটো পক্ষ থাকে, এক পক্ষ কথা বলে আর এক পক্ষ জবাব দেয়।